আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজ আমি দুইটা প্রজেক্ট নিয়ে একসাথে আলোচনা করব। প্রথমে আলোচনা করব টেলাস নিয়ে, তারপর সেকেন্ড আলোচনা করব ম্যাথস নিয়ে। ঠিক আছে, তো দুইটা কিন্তু ভালো প্রজেক্ট। আমি যদি প্রথমে টেলাস নিয়ে কথা বলি, এই টেলাস নিয়ে কথা বলি, তাহলে দেখেন তাদের কিন্তু সেকেন্ড রাউন্ডে $6 মিলিয়ন ফান্ড রেজ করছে, আর তাদের যে প্রথম রাউন্ড ওইখানে তারা $3 মিলিয়ন ফান্ড রেজ করছে। তো টোটাল তাদের $9 মিলিয়ন ফান্ডিং আছে। ঠিক আছে, তো প্রজেক্ট ভালো। আর তাদেরকে দেখলাম টুইটারে দেখলাম তাদেরকে ওজি ল্যাবস তাদেরকে ফলো করতেছে। তো ওজি ল্যাবসের কিন্তু হিউজ পরিমাণ ফান্ডিং, তাদের $250 মিলিয়ন ফান্ডিং। তো ওদেরও ওজি ল্যাবস তাদের ফলো করতেছে। তো বলা যায় নিঃসন্দেহে এটা ভালো প্রজেক্ট। এটা থেকে এখন আমরা কিভাবে কাজ করব। তো এটাতে জয়েন হওয়ার জন্য আপনাকে এট ফার্স্ট কি করতে হবে, এই যে রেজিস্টার যে লিঙ্কটা আছে এটা আপনারা ওপেন করবেন, যে কোনো ব্রাউজারে ওপেন করলে হবে। তো ওপেন করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদের এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, যে কোনো একটা ইমেল দিয়ে দেবেন আপনাদের। তো ইমেলটা দেওয়ার পর এখানে ভেরিফাই ইমেলে ক্লিক করবেন। তো ভেরিফাই ইমেলে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন আসবে। তো আপনাদের ইমেলে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে ওরা। হ্যাঁ, তো আমি যদি চেক করি, এই যে দেখেন আমার ইমেলে কিন্তু ভেরিফিকেশন একটা আসছে। তো তারপর এটাতে এই যে সিকিউর লগ ইনে ক্লিক করে আপনারা ইমেলটা ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, তারপর আপনাদের, তো এটা আমি অন্য একটা ইমেল দিচ্ছি, এটাতে আমি ভেরিফাই করব না। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। যদি আমি এক মোবাইলে ডাবল অ্যাকাউন্ট করি তাহলে আবার আইপি সমস্যা হতে পারে। তো যার জন্য আমি আর করবো না, অ্যাকাউন্ট ক্রিয়েট করবো না এখানে নতুন, বুঝতে পারছেন? তো আপনাদের এই সিকিউর লগ ইনে ক্লিক করলে কেমন আসবে একটু বলে দিই। তো আপনাদের দেখবেন যে একটা আপনাদের একটা ইউজার নেম দিতে বলবে। তো যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন, আপনাদের নামের সাথে যে কোনো সংখ্যা লাগাই দেবেন। তো ইউজার নেম সেট করে নেবেন। তারপর আপনাদের তারপর আপনাদের এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, তো এই পেজে আসার পর আপনাদের এই যে এখানে বলছে যে টুইটারটা কানেক্ট করতে। তো আপনাদের টুইটারটা কানেক্ট করবেন। কানেক্ট করে আপনারা এই রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন। 1,000 না, সম্ভবত 2,000 দেয়। তো এটা রিওয়ার্ডটা ক্লেম করে নেবেন। তারপর ডিসকর্ডটা কানেক্ট করবেন। তো যাদের ডিসকর্ড টুইটার নাই তারা নতুন ভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো কোন ব্রাউজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ব্রাউজারে ক্রিয়েট করলে হবে, আলাদাভাবে অ্যাপস নামানোর দরকার নাই। আর ডিসকর্ডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনার ডিসকর্ড অ্যাপসটা নামাইতে হবে। তো ডিসকর্ডটা লাগবে। তো ডিসকর্ডে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, আর টুইটারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর এখানে ডিসকর্ড আর টুইটার দুটোই কানেক্ট করে নেবেন। আর এখানে জয়েন ডিসকর্ড যেটা, এটা আপনার এই লিঙ্ক থেকে ক্লিক করলে আপনাদের ডিসকর্ডে জয়েন হওয়া যায় না। তো আমি ডিসকর্ডে জয়েনের লিঙ্কটা আমার পোস্টের নিচে দেওয়া আছে। ঠিক আছে, আমি যদি যাই, তো এই যে দেখেন আমার ডিসকর্ডের লিঙ্কটা কিন্তু দেওয়া আছে। তো আপনার ডিসকর্ডে জয়েন হয়ে ভেরিফাই করে নিতে হবে কিন্তু। তো ডিসকর্ডের লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন। তারপর আপনাদের এখানে আরো কিছু আছে, স্টেপ আছে, তো এগুলো ফলো করবেন। তো আমি অলরেডি ভেরিফাই করে নিচ্ছি, এই জন্য আমি দেখাইতে পারতেছিলাম। তো আপনাদের এই জায়গায় এখানে কোথাও পাবেন, হ্যাঁ, ভেরিফাই হেয়ার অপশন পাবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের ক্যাপচা পিএম ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করে নিলে আপনাদের ডিসকর্ডে জয়েন হয়ে যাবে। ঠিক আছে, ডিসকর্ডের কাজ কমপ্লিট। তো এখানে আপনার এবার সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন। করার পর এখানে আরো কিছু টাস্ক আছে। আমি যদি থ্রি ডটে ক্লিক করি, দেখেন এই থ্রি ডটে যদি ক্লিক করি, তো দেখতে পারবেন যে এখানে টুইট টু আর্ন লেখা আছে। মানে আপনাদের টুইটারে যদি রেগুলার পোস্ট করেন তাহলে আপনার এখান থেকে কিছু রিওয়ার্ড পাবেন। ঠিক আছে, তো টুইটারে এত বেশি পোস্ট করার দরকার নাই। তো টুইটারে হ্যাশট্যাগ বেশি একটা ব্যবহার করলে তো টুইটারে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। তো এটা না করলেও হবে। তারপর তারপর আবার মাই কুইস্ট অপশন আছে, তো ওইখানে যাবেন। যাওয়ার পর ডেইলি চেক ইন, এখন এটা লক করা, আমি বুঝতেছি না কেন। তো এখানে এই যে মাই কুইস্টের অপশনগুলো সবগুলোই লক করা। হ্যাঁ, ডেইলি কুইস্ট, এরপর হচ্ছে আপনার ডেইলি চেক ইন, এরপর এটা এগুলো সবগুলো লক করা। তো সম্ভবত এগুলো এখনো এনাবল করে নাই। যখন এনাবল করে তখন আমি জানিয়ে দেবো। ঠিক আছে, আপাতত জাস্ট খালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখেন তাহলেই হবে। আর এখানে আরেকটা টাস্ক আছে, এটা দেখি কিসের, হ্যাভ এ রিসোর্স। তো এটাও হয় না। যাই হোক, এগুলো আমি এগুলো যখন আসে তখন আমি আরেকটা আপডেট আপডেট নিয়ে ভিডিও দিব। ঠিক আছে, তো আপনারা জাস্ট খালি যেভাবে দেখেছি সেম সিস্টেমে জয়েন হয়ে থাকেন। এখানে আর কোনো কাজ নাই। আর মাঝে মাঝে চাইলে এই টুইট করে এখানে কিছু পয়েন্ট আর্ন করতে পারেন। আপনারা এখানে আসলে আপনাদের লিডার বোর্ডটা দেখতে পারবেন যে আপনি র্যাঙ্কিং এ কত আছেন। তো আমার র্যাঙ্ক দেখা যাচ্ছে 485। তো আপনারা এইভাবে আপনাদের র্যাঙ্কটা দেখতে পারবেন। ঠিক আছে, আর আপনাদের যাদের রেফার লিঙ্ক লাগবে, তো রেফার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এতে। ওই এই যে এখানে পেয়ে যাবেন, মাই কুস্তি পেয়ে যাবেন। ইনভাইট অপশনে গেলে আপনাদের রেফার লিঙ্কটা দেখতে পাবেন। তো এটাতে একদম নতুন প্রজেক্ট। তো এটাতে আপনারা সবাই জয়েন হতে পারেন। এটা আশা করি এখান থেকে আমরা কি ভালো কিছু পাবো। তো এখানে আর কোনো কাজ না, এখন আমরা সেকেন্ড প্রজেক্ট নিয়ে আলোচনা করব। এখন ম্যাথচেন নিয়ে কথা বলো। তো ম্যাথচেন কিন্তু ভালো প্রজেক্ট। হ্যাঁ, ম্যাথচেনে দেখেন এই যে আমি একটা এই পোস্টের সাথে কিন্তু একটা স্ক্রিনশট অ্যাড করে দিচ্ছি। তো এখানে দেখেন ম্যাথচেন তাদের
মানে পিএসজির একটা ম্যাচ চলতেছিল তখন এই যে তাদের যে গ্যালারি আশেপাশে আছে দেখেন ওইখানে কিন্তু ম্যাচের এরিয়া দেওয়া আছে, হ্যাঁ, লোগো দেওয়া আছে, মানে ওরা পুরা মানে ম্যাচের পুরো প্রমোট করছে, ঠিক আছে। তো চিন্তা করেন একটা ক্রিপ্টোকারেন্সির একটা ইয়ারে ওই প্রজেক্টে ওই বিশাল ইয়াতে প্রমোট করা মানে অনেক কিছু, বুঝতে পারছেন। তো ওদের মানে পিএসজি ক্লাবের সাথে ওদের পুরোপুরি একটা ভালো একটা পার্টনারশিপ আছে যতটুকু জানি। তো মানে পিএসজি ওদেরকে নিয়ে পোস্ট করছে অনেক। তো এগুলো টুইটারে ঘাটলে আপনি সবকিছু দেখতে পাবেন, ওদের অফিসিয়াল টুইটারে গেলে আপনি সবকিছু খুঁজে পাবেন। তো আরো দেখেন এই যে আমি এটার সাথে কিছু ছবি অ্যাড করে দিয়েছিলাম আগে, তো দেখেন এটা কিন্তু বাইন্যান্সের একটা ইভেন্ট ছিল, মানে দুবাই একটা ইভেন্ট ছিল, তো ওইখানে কিন্তু এ কিন্তু হচ্ছে ম্যাচের সিও, ঠিক আছে। তো এআই কিন্তু আবার বাইন্যান্সের সাথে দেখেন বাইন্যান্সের মেম্বারদের সাথে ভাইয়াদের সাথে ভালো অনেকগুলো ছবি আছে, তো এগুলো আপনারা দেখলেই পাবেন। তো প্রজেক্ট ভালো আছে, এখন এটাতে কিভাবে কাজ করবে। হুম। তো এর পাশ কি করতে হবে, আপনাদের যে লিঙ্কটা দিছি এটাতে ক্লিক করে আপনাদের বোর্ডটা ওপেন করতে হবে। তো আপনাদের বুটটা ওপেন করলে এরকম ইন্টারফেস ওপেন হবে, দেখেন এখানে যে লোল টোকেন ক্লেম করে একটা আছে, ব্যানার ঘুরতেছে, তো ওইটা ক্লেম করতে পারবেন। এরপরে সেখানে একটা এনএফটি অনগোয়িং আছে, তো ওই এনএফটিটা মিন করতে পারবেন। তো এগুলো তো করে নেবেন, আমি দেখাই দেবো কিভাবে ক্লেম করবেন। তারপরে সেখানে পয়েন্ট আর্ন করার অপশনটা দেখাই দিই। তো এখানে দেখেন যে সবার হোম পেজ আসলে আপনাদের প্লে একটা অপশন আছে, তো এখানে প্রতিদিন 3টা করে সম্ভবত টিকিট পাবেন, ওইগুলো দিয়ে আপনার গেমস খেলতে হয়। এখানে দেখাই, আমি একটু দেখাই দিই। তো দেখেন এই যে একটা এয়ারপোর্ট আছে আগুনের মতো ইমোজির মতো, তো এগুলো কি করতে হবে, এগুলোতে করতে হবে, হ্যাঁ, ক্লেম করতে হবে, এবার মানে আটকাইতে হবে। তো এখানে আবার মাঝে মাঝে বোমা পড়ে, তো এগুলো স্কিপ করবেন, বোমাগুলোতে বোমা মতো লাগলে কিন্তু আবার শেষ হয়ে যাবে। তো এই যে বোমা পড়ছিল, আবার বেলুন আছে, বেলুনের মতো লাগলে আবার বড় হয়। তো মূলত এভাবে খেলতে হয় এটা, এই যে এটা বেলুন মতো লাগলে আমারটা বড় হয়ে গেছে, বোমা মতো লাগানো যাবে না, ঠিক আছে। তো অনেক সময় বোমা মতো লাগলে এটা শেষ হয়ে যায়, সবগুলো কেটে নেবে পয়েন্ট। কোনো 145 করলাম, মানে 150 45 এরকমই করা যায়, আর বেশি করা যায় না। যাই হোক, আপনাদের এই গেমসটা এভাবে খেলতে হয়। আর এনএফটিটা মিন করতে হলে আপনাদের কি করতে হবে, আমি ওইটা দেখাইতেছি প্রসেসটা। তো দেখেন এখানে মূলত গেমস খেলে পয়েন্ট আর্ন করতে হয়, আর একটা হচ্ছে এখানে এই যে ফার্মিং আছে, হ্যাঁ, এই যে এখানে দেখেন এই যে, তো এখানে অটোমেটিক মাইনিং হইতেছে, তো এটা আপনাদের মানে সম্ভবত 4 ঘন্টা 5 ঘন্টা পর পর ক্লেম করা যায়। তো এটা ক্লেম করে নেবেন, ঠিক আছে। এটা ক্লেম করে নেবেন রেগুলার, ক্লেম করলে পয়েন্ট আর্ন হবে। আর এখানে মেগা ড্রপ একটা অপশন আছে, তো মেগা ড্রপের টাস্কগুলো মাস্ট করতে হবে। এখানে তো মেগা ড্রপের যে সবগুলো এখন তো নাই, এখন হ্যাঁ ইন্ড হয়ে গেছে। দেখেন ওকে এক্স এর সাথে একটা মেগা ড্রপের ইভেন্ট ছিল, তো এটা মোটামুটি সব হয়েছে। আমি একটা ক্লেম করতে পারছিলাম শুধু, বিগ গেট ওয়ালেটের সাথে যে ইয়াটা ছিল, ওইটা ক্লেম করতে পারছি, বেসটা ক্লেম করতে পারছি। তো এখান থেকে যত বেশি বেস ক্লেম করতে পারেন তত বেশি প্রফিট। আর এখানে আমাদের এনএফটি মিন করতে হবে। তো আমার দেখেন আমার এনএফটি 5টা এনএফটি মিন করছিলাম টোটাল। আর এখানে লোল টোকেন 1000 ক্লেম করছিলাম। তো এখানে সবগুলো ডিপেন্ড, মানে সবগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের অ্যাডপ দিয়ে, মানে আপনার টোটাল কয়টা এনএফটি মিন করছেন, এরপর কয়টা বেস ক্লেম করছেন। তো এগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের অ্যাডপ দিবেন। এরপর হচ্ছে টোটাল আপনার পয়েন্ট কত, তো সবগুলোর উপর ডিপেন্ড করে আপনাদের পয়েন্ট দিবে, টোকেন টোকেন দিবে আপনাদের। তো মেগাডপের মধ্যে একটা এখন বেস ওয়ান গোয়িং আছে, এটা উপরে যেটা সিপি অ্যান্ড ম্যাচেন যেটা, তো এটাতে ক্লিক করলে আপনাদের এখানে কিছু টাস্ক পাবেন। যে তাদের যে গেমসটা আছে ওইটা একবার জাস্ট খালি প্লে করলেই হবে, ব্যাক আইসা তারপর ক্লেমে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে। তারপর এটা এসে তাদের চ্যানেলে জয়েন হওয়া, তো এটাতে জয়েন হয়ে নেবেন, জয়েন হয়ে ব্যাকে এসে ক্লেমে ক্লিক করলে কমপ্লিট হয়ে যাবে তখন। তো এই ক্লেমটা কিন্তু এখনো মানে ওদের যে বেসটা এখনো কিন্তু ক্লেম স্টার্ট হয় না, যখন ক্লেম স্টার্ট হয় তখন আপনি ওয়ালেটের সাথে কানেক্ট করে ক্লেমটা করে নিতে পারবেন। আচ্ছা, আপনাদের নেক্সট যে কাজ সেটা হলো আপনাদের যে ওয়ালেট অপশনে আসবেন, আসার পরে এখানে দেখবেন যে কানেক্ট ওয়ালেট অপশন আছে, তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনাদের বিটগেটের সাথে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো বিটগেটের সাথে কানেক্ট করে নেবেন। আমি যদি দেখাই আমার বিটগেট ওয়ালেট আসছে, ওয়ালেটটাকে সিলেক্ট করি, সরি এখানে না। তো আপনারা কি করবেন, বিটগেট ওয়ালেটে আসবেন। তো সবারই আশা করি বিটগেট ওয়ালেটে একটা অ্যাকাউন্ট আছে, তো আপনার বিটগেট ওয়ালেট তো আপনাদের বিগ গেট ওয়ালেটে আসবেন, আসার পর এখানে আপনাদের নেটওয়ার্কটা অ্যাড করতে হবে, হ্যাঁ, এখানে আমাদের এখানে উপরে বিএনবি নেটওয়ার্ক আছে, বিএনবি চেইন আছে, তো আপনাদের কি করতে হবে, এখানে ম্যাচ চেইন নেটওয়ার্কটা অ্যাড করতে হবে। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন, করার পর আপনারা এই অ্যাডমিন নেটে ক্লিক করবেন। তো অ্যাডমিন নেটে ক্লিক করার পর এখানে সার্চ দিলে হবে ম্যাচ চেইন লিখে MAT, হ্যাঁ, তো এই যে ম্যাচ চেইন লিখে সার্চ দিলে এটা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে এই নেটওয়ার্কটা আর কি, এটা না নিচেরটা না, কিন্তু এটা ম্যাচেন যেটা, তো এটা আমার কিন্তু অ্যাড করা আছে। তো আমি যদি এখানে মাইনাস করে দিই, আচ্ছা যাই হোক, এই যে আমি আবার অ্যাড করে নিতে পারবো। আমার হাতের ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না।
যাই হোক আপনারা এভাবে এড করে নেবেন। এড করার পর এখানে আপনাদের এই যে ম্যাক চেইনটা উপরে আপনারা কি করবেন, যে নেটওয়ার্কেই থাকুক আপনারা কি করবেন এই ম্যাক চেইনটা সিলেক্ট করবেন। ঠিক আছে? ম্যাক চেইনটা সিলেক্ট করার পর এখন এখানে আপনাদের কিছু বিএনবি লাগবে। মানে এটা হচ্ছে ম্যাক চেইন নেটওয়ার্কে আপনাদের কিছু বিএনবি ফি লাগবে। এখানে আপনার এনএফটি গুলো মিন করতে আর বেস গুলো ক্লেম করতে এখানে ম্যাক চেইন নেটওয়ার্কে কিছু বিএনবি লাগবে। আমার দেখেন $100 মতো আছে। তো এটা আপনারা বিস করে নিতে পারবেন। আপনারা যদি এখানে যদি ট্রেড অপশনে আসেন, তো আসার পরে এখানে দেখতে পারবেন এই যে এখানে সোয়াপ অপশন আছে। তো সোয়াপে ক্লিক করে আপনাদের দেখেন উপরে বিএনবি চেইন দেওয়া আছে। আর নিচে আপনারা কি করবেন? ম্যাচ চেইনটা সিলেক্ট করবেন। এখানে খুঁজে বের করবেন যে ম্যাচ চেইন কোথায় আছে। তো এখানে যদি না পান তাহলে আপনার কি করতে হবে? অল মেনুতে যেতে হবে। এই যে অল মেনুতে যাবেন, যাওয়ার পরে এখানে এই যে দেখেন ম্যাচ চেইন আছে, হ্যাঁ? আমার ম্যাচ চেইন বিএনবি, তো এটা সিলেক্ট করবেন নিচে। তো করার পর এখানে আপনারা এই বিএনপি থেকে এখানে আপনার ধরেন যত বিএনপি নিতে চান 0.05 হইলেও 0.5, তো যতটুকু নিতে চান অতটুকু করবেন। করে এখানে আপনারা মেশিনে কনভার্ট করে নেবেন। তো আপনাদের এট ফার্স্ট কি করতে হবে? যেকোনো এক্সচেঞ্জার থেকে বাইন্যান্স থেকে নিতে পারেন। বাইন্যান্স থেকে বিএনপি খুব কম ফি কাটে। তো বাইন্যান্স থেকে আপনারা বিএনপি স্মার্ট চেইন যেটা আছে ওইটা থেকে আপনারা কিছু বিএনপি উডো দিতে পারেন। উডো দিয়ে তারপর আপনারা এই কাজটা কমপ্লিট করতে পারেন। তো বাইন্যান্সটা যদি আপনারা বিএনপি কিছু উডো দেন তাহলে আপনাদের কি করতে হবে? এই যে বিএনপি চেইনটা সিলেক্ট করতে হবে। বিএনপি চেইনটা সিলেক্ট করার পর এখানে আপনাদের বিএনপির অ্যাড্রেসটা ক্লিক করবেন। করে আপনার রিসিভে ক্লিক করবেন। করে আপনার অ্যাড্রেসটা কপি করবেন। ঠিক আছে? কপি করার আপনারা বাইন্যান্সে আসবেন। আসার পর এই যে উডো অপশন আছে, উডোতে ক্লিক করবেন। করার পর এখানে উডোতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে যে টোকেনটা উডো দিতে চান মানে বিএনপি উডো দেবেন যেহেতু, তো বিএনপিটা লিখে সার্চ দিবেন। এই বিএনপি চলে আসবে। তো বিএনপিটা সিলেক্ট করার পর এখানে আপনার এই সেন্ড বা ক্রিপ্টোতে ক্লিক করবেন। ঠিক আছে? তো এইখানে তারপর আপনার এই অ্যাড্রেসটা বসায় দিবেন। যে অ্যাড্রেসটা দিচ্ছি অ্যাড্রেসটা বসায় দিবেন। তো আপনাদের অ্যাড্রেসটা বসায় দিয়ে এখানে আপনার এই যে প্রথম যেটা আছে বিএনবি স্মার্ট চেইন যেটা, তো এটা সিলেক্ট করে আপনার যত অ্যামাউন্ট উঠো দিতে চান উঠো দিয়ে দিবেন। অথবা আপনাদের যাদের কাছে টোকেন ডলার নাই নাই, তো আপনারা অন্যদের কাছ থেকে ফি নিতে পারেন। যেহেতু এখানে খুব কম পরিমাণ ফি লাগে, মাত্র 4 সেন্ট বা 5 সেন্ট লাগবে টোটাল সবগুলো কাজ কমপ্লিট করতে। বুঝতে পারছেন? তো আপনাদের চাইলে অন্যদের কাছ থেকে নিতে পারেন যাদের কাছে আছে। তো আপনাদের নেওয়ার পর বিএনবি নেওয়ার পর আপনারা কি করবেন? ওই ওয়ালেটের সাথে কানেক্ট করবেন। এখানে আপনাদের এই যে কানেক্ট ওয়ালেট অপশন আছে। তো বিটগেট ওয়ালেট সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনাদের বিটগেট ওয়ালেটে নিয়ে যাবে, হ্যাঁ? তো এখানে আপনাদের ফিঙ্গারপ্রিন্টটা বা পাসওয়ার্ডটা দিলে আপনাদের এই অ্যাকাউন্টটা কানেক্ট। তো দেখেন এখানে অ্যাপ্রুভে ক্লিক করলে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। দেখেন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এখন আমি যদি এখানে আসি, এই যে দেখেন আমার অ্যাড্রেসটা শো করতেছে। বুঝতে পারছেন? তো এখানে এগুলো করার পর আপনাদের উপরে যে ব্যানারের মতো এনএফটি গুলো আসে, এনএফটি গুলো মিন করে নিবেন এখানে। সেম সিস্টেম, জাস্ট খালি ফি কাটবে অল্প পরিমাণ। এখানে আবার এখান থেকেও কিছু ফি নেওয়া যায় অল্প পরিমাণ। তবে এখান থেকে যেই ফিটা নিবেন এটাতে জাস্ট খালি একটা কাজ করতে পারবেন। মানে যেকোনো একটা এনএফটি মিন করতে পারবেন। তো বেশি করা যাবে না। তো আপনাদের ফি কিছু লাগবে আরকি। তো আপনারা যারা কাজ করতেছেন এখানে কিন্তু এই যে ইয়েগুলো মেগা ড্রপের ইয়েগুলো চেষ্টা করবেন জয়েন হওয়ার জন্য। তো বাকিগুলো তো ইন্ডে এটা ক্লেম করবেন মাস্ট। আর এরপর হচ্ছে এখানে আপনাদের ওদের নেটওয়ার্কে কিছু ট্রানজ্যাকশন থাকতে হবে, হ্যাঁ? ট্রানজ্যাকশন না থাকলে হবে না। যেহেতু এদের একটা আলাদা নেটওয়ার্ক, তো নেটওয়ার্কে আপনাদের অ্যাক্টিভিটি থাকতে হবে। অ্যাক্টিভিটি না থাকলে হবে না। আপনাদের এখানে ওদের নেটওয়ার্কে করবেন, ব্রিজ করবেন। এরপর হচ্ছে আপনার মানে উম এনএফটি মিন করবেন। এরপর বেস ক্লেম করবেন। তো এগুলো করলে আপনাদের মোটামুটি ওদের নেটওয়ার্কে অ্যাক্টিভিটি থাকবে। তো তাহলে আপনারা এটার জন্য এলিজিবল হবেন। শুধু পয়েন্ট আর্ন করলেই হবে না। আর এখানে এই যে টাস্ক অপশনে কিছু টাস্ক আছে এগুলো কমপ্লিট করে নেবেন। ঠিক আছে? তো এই পর্যন্ত এখানে আপনারা যারা কাজ করতেছেন এখনো করতে পারেন। আর এটা সম্ভবত ডিসেম্বরেও আসে কিনা শিওর নাই। তো ডিসেম্বর আসলে শেষের দিকে আসবে আরকি, হ্যাঁ? আর না হয় আপনার জানুয়ারিতে আসার সম্ভাবনা বেশি। তো এখনো সম্ভবত ১ মাস কাজ করতে পারবেন। তো যারা কাজ করেন মন দিয়ে কাজ করেন। শুধু জয়েন হয়ে থাকলে লাভ নাই। আপনাদের কাজ করলে রেগুলার কাজ করতে হবে। ঠিক আছে? তো যে ২ টা প্রজেক্ট শেয়ার করছি ২ টাই ভালো আছে। আপনারা ২ টাতে কাজ করতে পারেন। আ আশা করি এখান থেকে আমরা টুকটাক ভালো প্রফিট পাবো। তো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।